আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানে এ বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুব সামাদ চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এই ফোর্সকে দিকে অন্য ফোর্স উৎসাহিত করবে, আমাদের লেভেল অতটুকু, ওখানে যেতে হবে। কাজেই এই সামনে থাকার যে দায়িত্ববোধ, শীর্ষে থাকার যে আনন্দ, যে দায়িত্ব, সেটা যেন আমরা পালন করতে পারি, সেটাই হলো আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর সবচেয়ে স্মরণীয় বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিবাদে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন অধ্যাপক ইউনূস ও তারেক রহমান। সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, নির্বাচনের তারিখ নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে তখন ঐতিহাসিক লন্ডন বৈঠক সব বিতর্ক বন্ধ করে দিয়েছে। এই বৈঠক অনেকের পছন্দ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভোট হলে তাদের গুরুত্ব শেষ হয়ে যাবে, তাই তারা নারাজ হয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজি করে জোর করে দখল করে অন্যের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং ইউনূস সাহেব তিনি ফেব্রুয়ারি এসেছেন, একেই বলে রাষ্ট্রনায়ক চিত নেতা। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন জানিতে হবে। নগর ভবনের আন্দোলন যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে তাকে গ্রেফতারের দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে নগর ভবনের সামনে আন্দোলনে অংশ নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার কারণে দক্ষিণ সিটির নাগরিক সেবা বন্ধ আছে। যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যাও? আমরা এসব ভয় পাই না। স্থানীয় সরকার উপদেষ্টা এবং স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এখানে যাতে সই না করে। এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।